আচ্ছা, আমরা আজকে শুরু করি। হ্যাঁ, আমি লাস্ট আগের দিন টাইপস অফ ইন্টারভিউ পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম, তাই তো? হ্যালো, আচ্ছা আজকে দাঁড়াও, নতুন আবার কে এলো দেখি একজন। কই না, কেউ নেই। আজকে যেটা করব আমরা ইন্টারভিউয়ের যে তোমার কি বলবো সুবিধা অসুবিধাগুলো একটু বলে দিই। আচ্ছা, নাম্বার 1, ইন্টারভিউ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা পাই, তাই তো? মৌলিক ডেটা পাই। 2 নম্বরে, যদি কোনো তথ্য বলতে গিয়ে কোনো প্রবলেম হয়, যেহেতু উত্তরদাতা সামনে থাকে, এটা আমার রেসপন্ডেন্ট, আমরা দেনান দেওয়ার ওটাকে কিন্তু ওইখানেই কারেকশন করে নেওয়ার একটা সুযোগ থাকে, তাই তো? 3 নম্বরে, যদি কোশ্চেন বুঝতে অসুবিধা হয় রেসপন্ডেন্টের, আমরা ওইখানে দেনান দেওয়ার বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, তাই তো? যেহেতু সে আমার সামনে থাকে। নেক্সট, যেহেতু তার কাছ থেকে সরাসরি উত্তরটা পাওয়া যায়, সুতরাং উত্তরের ওপরে যে রেসপন্ডেন্টের যে সিগনেচার, তার যে দখল, তার যে নির্ভরযোগ্যতা অনেক বেশি হয়, হয়তো? আচ্ছা, নেক্সট হচ্ছে, যখন আমরা ফেস টু ফেস ডেটা সংগ্রহ করি, তখন অবভিয়াসলি প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনের মধ্যেই একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। সেটা স্বল্প সময়ের জন্য হলেও উভয়ের মধ্যে একটা সৌজন্য বিনিময় হয়। সেই কারণে সে তথ্য দেওয়ার ক্ষেত্রে সাধারণত কোনো রকম কারচুপি সরাসরি না করার চান্সই বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা, তাৎক্ষণিক উত্তর পাওয়া যায়, যেটাতে অনেক সময় অনেক বায়াসনেসের থেকে দূরে থাকে। সব এই কটা গেল তার সুবিধা। অসুবিধার ক্ষেত্রে প্রথম যেটা সমস্যা, সেটা হচ্ছে যদি স্যাম্পল সাইজ অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু স্যাম্পল সাইজ বড় হয় বা প্রচুর তথ্য, সেক্ষেত্রে কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ নেওয়া একটু কঠিন সবার। তাহলে সেক্ষেত্রে আমরা মেল কোশ্চেনার বা এই ধরনের কিছু আমরা পাঠিয়ে দিই, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারি না। 2 নম্বরে, উত্তরদাতার কাছে সশরীরে হাজির হওয়া ব্যয়সাধ্য, সময়সাধ্য এবং কষ্টসাধ্য, 3টেই বটে। নেক্সট, অনিচ্ছুক ব্যক্তি যারা হয়, যারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়, তাদের কাছ থেকে তথ্য যদি সংগ্রহ করতে, সে কিন্তু ফেস টু ফেস কখনোই আমাকে ডেটা দেবে না, বরং সে বলবে ঠিক আছে আপনি পাঠিয়ে দিন, আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু কোথাও না, আমার কোথাও নাম থাকবে না, আমার কোথাও ছবি থাকবে না, কিন্তু সে আমার সঙ্গে দেখা নাও করতে পারে। এই ধরনের যদি কেউ কোনো উত্তরদাতা যদি নিজের পরিচয় গোপন রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কী হয়, ফেস টু ফেস ডেটাবেস সংগ্রহ করতে পারি না, সম্মুখ সাক্ষাৎকার সংগ্রহ করতে পারি না। এরপরে হচ্ছে, যিনি ইন্টারভিউয়ার, তার কোশ্চেনের উপর নির্ভর করছে যে উত্তরদাতার উত্তর কেমন হবে। অনেক সময় প্রশ্নকর্তা কোশ্চেন ঘুরিয়ে দিয়ে উত্তরদাতার কাছ থেকে অন্য উপায়ে তথ্য বার করে নেয়, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে কি হয়, অনেক ক্ষেত্রেই প্রশ্নকর্তার হাতের পুতুল হয়ে উত্তরদাতা উত্তর দেয়। কিন্তু যদি কোশ্চেন পাঠিয়ে দেওয়া হয়, তার মধ্যে মৌলিক চিন্তার বিকাশ ঘটে এবং তিনি তার মতো করে উত্তরটা পাঠাতে সক্ষম হন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি প্রপার প্রশিক্ষণ, ট্রেনিং না থাকে এবং প্রশ্ন করার মতো যদি তার মধ্যে ব্যক্তিত্ব না থাকে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কি হবে, অনেক ক্ষেত্রে এই সাক্ষাৎকারের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য বিঘ্নিত হয়। আচ্ছা, মালামাল উইকলি বলে একটা সিনেমা বেরিয়েছিল, কেউ দেখেছো মালামাল উইকলি? কারো দেখার অভিজ্ঞতা আছে? হ্যালো, না স্যার, কেউ দেখোনি? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, গ্রামে সেন্সাস হবে, এবার ওই গ্রামের মধ্যে সব থেকে বেশি 8 পাস করেছে, সেটা হচ্ছে পরেশ রাওয়াল, বুঝেছো, বাবুরাও। এবার বাবু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি তাহলে সেন্সাসের ডেটাটা তুলে নিয়ে আসবে। একজনের বাড়িতে গেছে, গিয়ে বলছে তোমার বিয়ে হয়েছে? বলছে না। ছেলেপুলে কটা? 1 থাবড়া লাগিয়েছে। মানে কিরকম ট্রেনিং? দ্বিতীয় দিন বলছে তাহলে আগে ছেলেপুলে জিজ্ঞেস করতে হবে যে বিয়ে হয়েছে কিনা। এবার দ্বিতীয় দিন আরেকজনের বাড়িতে গেছে, গিয়ে বলছে তোমার ছেলেপুলে আছে? বলছে হ্যাঁ একটা ছেলে। বলছে বিয়ে হয়েছে? আবার 1 চর। তাহলে বুঝতে পারছো তো আমি যেটা বলতে চাইছি? বুঝতে পারছো যে যিনি কোশ্চেন করবেন তার যদি বাস্তব বোধ না থাকে,
তাহলে কিন্তু বিপদ, সেখান থেকে কোনো সঠিক তথ্য উঠে আসতে পারে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ओके, এইবার সিলেবাস में क्या है দেখতে হবে। দাঁড়াও, সিলেবাসে কোনটা আছে দেখি। সিসি 11 তাই তো তোমাদের? হ্যাঁ স্যার। हाँ, collection of samples, preparation of inventory from field data, post field task, এটা পরে হবে। আমরা আজকে যেটা করব বাকি আছে সেটা হচ্ছে কোশ্চেনারটা পড়িয়ে দেবো। ওকে, ফিল্ড টেকনিশিয়ান টুলস এর মধ্যে কোশ্চেনার। প্রথমে হচ্ছে কোশ্চেনার কাকে বলে, তাই তো? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কোশ্চেনার জিনিসটা কি, বা কোশ্চেনার বলতে কি বুঝি। কোশ্চেনার বলতে মূলত আমরা বুঝি যে একগুচ্ছ প্রশ্নের সমষ্টি, কিছু বিশেষ তথ্য সংগ্রহের উদ্দেশ্য নিয়ে বিশেষ ধরনের কিছু কোশ্চেনের সমাহার নিয়ে যখন কোনো প্রশ্নদাতা কোনো উত্তরদাতা সম্মুখে হাজির হয়, বা কোনো প্রশ্নদাতা বা উত্তরদাতাকে যোগাযোগ করে বা কানেক্ট করে, বা তাদের সঙ্গে একে অপরের যোগাযোগ স্থাপন হয়, তখন সেই প্রশ্নগুচ্ছটাকে বলা হয় কোশ্চেনার বা প্রশ্নমালা গুচ্ছ। তো প্রশ্নমালা গুচ্ছ যখন হবে তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কোশ্চেনার একটা নিজস্ব পরিকাঠামো থাকে, হ্যাপাজার্ড কোশ্চেন সাধারণত থাকে না, একটা গোছানো ব্যাপার থাকে। 2 নম্বরে এর মধ্যে ক্লোজ এন্ড ওপেন এন্ড দু রকমই প্রশ্ন থাকে, অর্থাৎ কিছু কোশ্চেন উত্তরদাতা প্রশ্নকর্তা আগেই উত্তরদাতাকে বেঁধে দেন যে এর মধ্যেই আপনাকে উত্তর দিতে হবে, আর কিছু কোশ্চেন থাকে যেগুলো উত্তরদাতাকে স্বাধীনতা দেওয়া হয় যে আপনি এগুলো উত্তর দিন। নেক্সট, কোশ্চেনারের মাধ্যমে সরাসরি প্রশ্ন করা হয় কোনো ভণিতা ছাড়াই। নেক্সট, ভাবাবেগে আঘাত লাগে এই রকম প্রশ্ন সাধারণত আমরা কি করি, অ্যাভয়েড করি। ভাবাবেগে লাগে এরকম প্রশ্ন সাধারণত অ্যাভয়েড করা হয়। তারপরে হচ্ছে সেই কোশ্চেনগুলি সাধারণত দেওয়া হয় যে কোশ্চেনগুলো আমার লাগবে, অর্থাৎ অহেতুক আজে বাজে প্রশ্ন করে উত্তরদাতাকে বিভ্রান্ত করা হয় না, বরং সেই কোশ্চেনগুলোই দেওয়া হয় যেগুলো থেকে সরাসরি প্রশ্নদাতা তার যে কটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে প্রশ্ন উত্তরগুলোকে চুজ করে নিতে পারে। আচ্ছা, একটানা যাতে বোর্ড না হয় সেই জন্য কোশ্চেনের মধ্যে ভ্যারাইটি থাকে, কখনো ওপেন এন্ড, কখনো ক্লোজ এন্ড, কখনো মাল্টিপল চয়েস, কখনো ইয়েস নো, অর্থাৎ ভ্যারাইটি অফ কোশ্চেন দিয়ে চেষ্টা করা হয় যাতে উত্তরদাতা বোর্ড না হয়ে যায়, বিরক্ত হয়ে না যায়। আচ্ছা, যেহেতু টাইপ করা থাকে, টাইপ করে পাঠানো হয়, সেই জন্য উত্তরদাতা এবং যেহেতু তাকে তার সামনে, সুতরাং উত্তরদাতা যখন ইচ্ছে মানে ইমিডিয়েট তক্ষুনি পাঠিয়েছি বলে তক্ষুনি না পাঠিয়ে সে তার সুবিধা মতো কোনো একটা সময় সেগুলো লিখিত আকারে সুস্থভাবে পাঠাতে পারে। আর ডাকযোগে বা ইমেলে পাঠানোর ব্যবস্থা থাকে যেহেতু লিখিত ফরম্যাট। আর যেহেতু উত্তরদাতা সরাসরি নিজে উত্তরগুলো দেয়, তাতে কি হয়, উত্তরদাতার একটা দায়বদ্ধতা থাকে, যেহেতু লিখিত আকারে যায়, প্রশ্নদাতার কাছে সেই উত্তরগুলোর জাস্টিফিকেশন বা নির্ভরযোগ্যতা অনেক বেশি হয়। আচ্ছা, আমাদের যে কোশ্চেনার মূলত 2 রকমের, একটা হচ্ছে হার্ড কপি, একটা হচ্ছে সফট কপি। এটা কাউকে বলতে হবে হার্ড কপি সফট কপি কি জিনিস? আকাশ জানো তো হার্ড কপি আর সফট কপি? জানো না? আচ্ছা, জানি স্যার।
জানো হার্ড কপি মানে কোনগুলো, যেগুলো ছাপানো অবস্থায় থাকবে, তাই তো? প্রিন্টেড। হার্ড কপি মানে যেটাকে আমরা টাচ করতে পারবো, হাতে নিতে পারবো, অর্থাৎ প্রিন্ট আউট। আর সফট কপি মানে যেটা আমার কাছে সফটওয়্যারের মাধ্যমে আসছে, সফটওয়্যার কপি। হ্যালো, বলো 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 বলো। পিডিএফ হতে পারে, ওয়ার্ড হতে পারে, যে কোনো ফরম্যাট হতে পারে। যেটা সফটওয়্যারের মাধ্যমে পড়তে হয়, সরাসরি পড়ার কোনো অপশান নেই, হাতে আসছে না প্রিন্ট আউট। হাতে যদি প্রিন্ট আউট আসে সেটা হচ্ছে হার্ড কপি, ঠিক আছে? এইবারে আমরা যখন যে কোশ্চেনারে যে কোশ্চেনগুলো করা হয় তার কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। নাম্বার 1, যেহেতু আমার অনুপস্থিতিতে সে কোশ্চেনগুলোর উত্তর দিতে পারে, এটা ধরে নেওয়া হয়। তার ফলে প্রশ্নের ভাষা সহজ এবং বোধগম্য হওয়া প্রয়োজন। ইট মাস্ট বি সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, মানে খুব ভালো কোশ্চেনারের গুণ, ঠিক আছে? 2 নম্বরে, দ্য কোশ্চেন্স মাস্ট বি ডিরেক্ট নট ইনডিরেক্ট। ঘুরিয়ে পেঁচিয়ে হবে না, সরাসরি প্রশ্ন হবে। নেক্সট, দ্য কোশ্চেন মাস্ট বি ইন অ্যাক্সেসেবল ফ্রেন্ডলি ফর্ম, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ এমন কোনো প্রশ্ন তাকে ব্যক্তিগত আঘাত করবো না যেটার দ্বারা সে দুঃখ পাবে, যেটা সে বলতে চাইবে না সেরকম তথ্য সেরকম দিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করবো না, ভাই তোমার ইনকাম কত, এটা করা যাবে না। এটা কখনোই সিম্পলিস্টিক এবং তোমার ফ্রেন্ডলি কোশ্চেন নয়, কেউ ঝট করে তার ইনকাম বলতে চায় না, তো এই কোশ্চেন করা যাবে না। নেক্সট, সাধারণত আমরা এমন কোশ্চেন করে থাকবো, দ্য অ্যান্সার মাস্ট বি কনসাইজ। এমন প্রশ্ন করবো যার উত্তরটা সাধারণত ছোট হবে, উত্তরটা একটা কম্প্যাক্ট হবে, বিশাল বড় উত্তর হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এমন কোনো কোশ্চেন করা হবে না, এমন কোনো কোশ্চেন করা হবে না যে কোশ্চেনটা তার ব্যক্তিগত গোপন তথ্যকে তুলে নিয়ে আসবে, বা সে এমন কোনো জায়গায় তার ভাবাবেগে আঘাত করবে, বা তার ধর্ম, তার জাতি, তার ব্যক্তি সত্তাকে আঘাত করবে। এই রকম আঘাত করার কোনো কোশ্চেন সাধারণত কোশ্চেনারে থাকবে না। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনার। এক মিনিট। সরি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওই প্রিন্সিপাল স্যার একটা ফোন করেছিলেন, সেই জন্য আমাকে ধরতে হলো ফোন। ঠিক আছে, চলো, অফিসিয়াল ফোন ছিল। তাহলে একটা ভালো গুড কোশ্চেনার, তাই তো? গুড কোশ্চেনার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম। হ্যাঁ করে আছে স্যার, কখন দেবেন ম্যাটারটা নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? আরে বাবা, আমি দিয়ে দেবো, কিন্তু বোঝার তো চেষ্টা করো, দিয়ে আমি দেবো, সব চিন্তা নেই তোমাদের। এখনো পর্যন্ত এরকম হয়েছে নাকি যে কোনো ম্যাটার আমি দিইনি যেটা পড়িয়েছি? তা তো নয়, সব তো দিয়েছি এবং টু দ্য পয়েন্ট দিয়েছি, এটাও পাবে, কিন্তু একটু পড়ার চেষ্টা করো, আমার কথাগুলো বোঝাচ্ছে। তাহলে কি কি বললাম? ফার্স্ট, প্রথমটা কি বললাম? কোশ্চেন মাস্ট বি সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। 2, ডিরেক্ট কোশ্চেন। 3, ফ্রেন্ডলি কোশ্চেন। 4, অ্যান্সার মাস্ট বি কনসাইজ, তাই তো? আর নেক্সট, সব থেকে গুরুত্বপূর্ণ, এমন কোনো কোশ্চেন, দ্য কোশ্চেন মাস্ট বি বিয়ন্ড কাস্ট, ক্রিড অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি।
তাই তো? এমন কোনো প্রশ্ন করব না যার দ্বারা উত্তরদাতার ব্যক্তিগত যে সত্তা সেইটা বিঘ্নিত হয়। ঠিক আছে? তাহলে যে 5 নম্বরে পরে লিখতে পারবে তো? ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনার পারবে তো? কথা বলে না ছেলেরা, পারবে তো? আচ্ছা ঠিক আছে। এইবারে হচ্ছে কোশ্চেনারের সুবিধা অসুবিধে। কোশ্চেনারের সুবিধা অসুবিধে। 1 নম্বর, কোশ্চেনারের প্রথম সুবিধা হচ্ছে একসঙ্গে একাধিক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায়। দেখো তোমরা যখন ফিল্ডে গেছিলে 7টা গ্রুপে ভাগ করেছিলাম, 7টা গ্রুপ একসঙ্গে কাজ করছে, তাই তো? তাহলে আমি ধরে নিতে পারি একই সঙ্গে 7 জনের কাছ থেকে ডেটা নেওয়া হচ্ছে, তাই তো? নাকি আরো যদি গ্রুপ ভাগ করে দিতাম, একজন একজন করে পাঠাতাম, তো যতগুলো ক্যান্ডিডেট একসঙ্গে ততগুলো তথ্য। কিন্তু যদি, তাই তো, তার কোশ্চেনারটাতে করেছিলাম আমি গোলাম, তাই তো? তাহলে আমার পক্ষে সাক্ষাৎকার নিয়ে সবার কাছে কি একসঙ্গে তথ্য সংগ্রহ করা সম্ভব? একসঙ্গে 7 জনের কাছে সম্ভব নয় তো। কিন্তু একটা কোশ্চেনার আমি যদি আমি বললাম আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোমাদেরকেও পাঠালাম না, আমি একবারে গ্রামে যতগুলো লোক আছে ততগুলো কপি করে প্রত্যেকটা বাড়িতে একটা করে দিয়ে এলাম যে স্যার এগুলো এটা একটু দেখে রাখবেন, আমি দিন দুয়েক পরে এসে এটা নিয়ে নেবো। তাহলে কি হলো? একসঙ্গে ওই গ্রামে যদি 500 জন লোক থাকে, 500 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিলাম, তাই তো? এটা হচ্ছে প্রথম সুবিধা, যে একাধিক জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায়। আচ্ছা নেক্সট, স্যাম্পল সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কোশ্চেনার হচ্ছে বেস্ট মেথড। কারণ সাক্ষাৎকার নিয়ে অনেক বড় গ্রাম, ঠিক আছে, আমাকে 300টা বাড়িতে যেতে হবে। 300টা বাড়িতে যদি যেতে হয় আমাদেরকে ফিল্ডে গিয়ে 2 সপ্তাহ থাকতে হবে, তাই তো? তবে তো তথ্য পাবো আমরা। তোমরা একদিনে করে 8টা 10টা করে সংগ্রহ করেছো, তাই তো? 7টা গ্রুপে 70টা, 300টা নিতে হলে কদিন লাগবে তোমরা হিসেব করে নাও। তো সেই ততগুলো দিন থাকতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কোশ্চেনার হলে আমরা তাদেরকে পৌঁছে দিলাম, একদিনের মধ্যে তথ্য সংগ্রহ করে নিয়ে চলে এলে। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজারভেশনের সঙ্গে কোশ্চেনারের পার্থক্য। নেক্সট, যেহেতু উত্তরদাতা নিজে হাতে বা নিজস্ব উদ্যোগে উত্তরগুলো লেখেন, সেই জন্য তথ্যের নির্ভরতা অনেক বেশি হয়। আচ্ছা, যেহেতু সাক্ষাৎকারের মতো মানে ইন্টারভিউয়ের মতো তাকে ইমিডিয়েট কোশ্চেনের উত্তর দিতে হয় না, তার ফলে সে অনেক ভেবে চিন্তে নিজেকে মনোনিবেশ করে উত্তর দিতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা যেটা, যেহেতু যখন আমি কাউকে সাক্ষাৎকার নিচ্ছি সেখানে আর তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে, সে তার দিকে চোখ রাঙাচ্ছে, তুই উল্টো পাল্টা বলবি না। দেখা গেল যে লোকটা উত্তর দিচ্ছে সে একটা লালাকাপা লোক, দূরে একটা টিএমসি নেতা দাঁড়িয়ে আছে, কটমট করে তাকিয়ে আছে, সে চাইলেও তার সমস্যাগুলো আমাকে বলতে পারবে না। কিন্তু যদি আমি একটা কোশ্চেনার পাঠিয়ে দিই, সে তো একা একা লিখবে, চুপি চুপি যা যা সমস্যা আছে, ওই নেতা তার উপরে কি অত্যাচার করে সেটাও আমাকে লিখে দিতে পারে। এই যে গোপনে সে নিজের মনের ভাবটা আমাকে বলতে পারে। এই গেল 5টা প্রধান সুবিধা। অসুবিধে, প্রথম, সবচেয়ে বড় অসুবিধে হচ্ছে আমি তাকে বললাম দাদা 2 দিনের মধ্যে একটু কোশ্চেনটা ফিল আপ করে রাখবেন। দেখা গেল 2 দিন পরে জিজ্ঞেস করলাম, বলে দাদা আপনি তো, আমার তো বাবু যে লিখতে পারে সে তো ঘরে নেই, আর আপনার কাগজটাই খুঁজে পাচ্ছি না। অর্থাৎ উত্তরদাতা যে সময় তোমায় উত্তর দেবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ তার উপর তোমার কোনো জোর নেই। 2 নম্বরে, যদি সে প্রশ্ন বুঝতে না পারে, যেহেতু কোশ্চেনার তুমি তাকে পাঠিয়ে দিয়েছো, সে সরাসরি তোমাকে যোগাযোগ করতে পারছে না, তার ফলে ভুল প্রশ্ন বুঝে ভুল উত্তর আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, যখন আমরা ফেস টু ফেস কোশ্চেন করি তখন পরিস্থিতি অনুযায়ী কোশ্চেন বদলাতে পারি, কিন্তু কোশ্চেনারের ক্ষেত্রে কোশ্চেন ফিক্স, চেঞ্জ করা যাবে না। যেমন ধরো আমি আগে থেকে ঠিক করে গেলাম যে ওই অঞ্চলের প্রধান, আমি ধরে নিলাম ওখানকার প্রধান ইকোনমিক স্টে হচ্ছে কৃষিকাজ, গিয়ে দেখলাম না চড়িদা গ্রামে যদি কাজ করি ওখানকার মানুষের প্রধান কিন্তু কৃষিকাজ নয়, তাই তো? ওখানকার মানুষের প্রধান হচ্ছে মুখোশ তৈরি। তাহলে আমি আগে থেকে ঠিক করে গেলাম যে আমি কৃষিকাজটাকে ধরে কোশ্চেনার করে নিয়ে গেছি, এবার গিয়ে বেরোলো কোশ্চেন নয়, আদার্সটা বেশি বেরিয়ে গেল। কিন্তু আমি যদি সাক্ষাৎকার নেই তাহলে এই মুখোশ তৈরি বিভিন্ন দিকগুলো জিজ্ঞেস করে নিতে পারি কৃষিকাজ ছেড়ে দিয়ে, কারণ ওখানে একাধিক কোশ্চেন কৃষিকাজের উপর করা ছিল। ফিল্ডে গিয়ে দেখলাম কৃষিকাজটা তার প্রধান নয়, তার প্রধান হচ্ছে মুখোশ তৈরি। তাহলে আমি যদি সাক্ষাৎকার নেই তাহলে আমি পরিষ্কার কি করব, কৃষিকাজটা বাদ দিয়ে সাক্ষাৎকারটা মুখোশ তৈরির উপরে নেবো। কিন্তু যদি আমি কোশ্চেনার তৈরি করে নিয়ে যাই, ওই ইমিডিয়েট তো ওটা চেঞ্জ করা সম্ভব না, তো ওই জিনিসগুলি আমার তুলে আনতে হবে।
তাহলে এখানে মুখস্থ তৈরিটা একটা আদার্স একটা জাস্ট কলাম হিসেবে থেকে যাবে। মুখস্থ তৈরির যে ডিটেলস তথ্য সেটা কিন্তু আমি কোশ্চেনারের মাধ্যমে পাবো না, ঠিক তো? এরপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, উত্তরদাতা যদি নিরক্ষর হয়, সে যদি পড়তে না পারে, আরো ভালো কথা বলি, যদি আমরা যদি এখন উড়িষ্যায় কাজ করতে যাই, তাকে যদি বাংলা লেখা দিই, সে পড়তে পারবে? হে, হ্যাঁ, না স্যার, পড়তে পারবে না। তাই হচ্ছে সমস্যা। এখন যদি কোনো তেলেগু ছেলে আমাদের এখানে কাজ করতে আসে, আমার কলেজে এসে যদি সে তেলেগুতে লেখা দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে কি মৌসুমি গড় গড় করে উত্তর দিয়ে দেবে নাকি? সব তেলেগু পড়ে পারবে? হ্যাঁ, পারবে তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলছি পারবে দিতে উত্তর? না। কেন পারবে না? কেন ভাষাটা তোমার জানা নেই। তাহলে এই যে শুধুমাত্র যে স্বাক্ষর হলেই হবে না, ওই ভাষাতে স্বাক্ষর হতে হবে, ওই ভাষাটা জানতে হবে, তবেই একমাত্র সম্ভব। সেই জন্য কোশ্চেনারের ক্ষেত্রে ইন্টারপ্রেটারের প্রয়োজন হয়। এই আর একটা ব্যাপার হচ্ছে, সবসময় যে উত্তরদাতা আমার যে প্রশ্ন টোটাল ভর্তি করে পাঠাবে তা কিন্তু নয়, তাই না? কিছু কিছু ক্ষেত্রে অসম্পূর্ণও থেকে যায়। এই অসম্পূর্ণ উত্তরপত্র কিন্তু আমার অসম্পূর্ণ গবেষণাকে অসম্পূর্ণ করে দেয়। এটা হচ্ছে আর একটা অসুবিধা। ওকে, সিলেবাসে আছে কি কি টাইপস? ওপেন, ক্লোজ, স্ট্রাকচার্ড, নন স্ট্রাকচার্ড বলছি। আচ্ছা, প্রথমে ওপেন ক্লোজটা বলি। এরপরে আসছে আমাদের যে কোনো কোশ্চেনার। ওকে, যে কোনো কোশ্চেনারকে আমরা দুটো দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করি। একটা হচ্ছে কোশ্চেনের মালার মানে কোশ্চেনারের নেচার অনুযায়ী, এইগুলো লিখে নেবে কিন্তু। কোশ্চেনারের নেচার অনুযায়ী সরস্বতী জয়েন করলো। আচ্ছা, কেউ একটা বাদ গেছে। আচ্ছা, লাস্টে আমাকে একবার বলবে তো কারা কারা ছিল, আমি দেখে নেব। কোশ্চেনারের নেচার অনুযায়ী কোশ্চেনার হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজড, আর একটা হচ্ছে মিক্সড। ওপেন কোনগুলো? ওপেন কোশ্চেন। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলে এই যে রাত করে বাড়ি ফেরে, এতে আপনার কোনো আপত্তি নেই? আচ্ছা, আপনি যে এলাকাটায় থাকেন, এখানে আইন শৃঙ্খলা কেমন, প্রশাসন কেমন দায়িত্ব নেয়? আচ্ছা, আপনার এলাকায় যে সমস্যাগুলো আছে, এগুলো সমাধানের জন্য আপনি কি ভালো বলে মনে করেন? বোঝা গেল? তাহলে এগুলো সব ওপেন এন্ড। আমি জানি না কিন্তু উত্তরদাতা কি উত্তর দেবে। আর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ক্লোজ এন্ড, বদ্ধ। যেমন হচ্ছে, আচ্ছা, আপনি জাতিগতভাবে কি? আমি পুরুলিয়ায় কাজ করতে গেছি, আমি ঠিক করে রেখেছি সাঁওতাল, ওরাও, মুন্ডা, শিডিউল কাস্ট, জেনারেল করে রাখতে পারি তো আগে থেকে? যেটা বললো সেটাই টিক মেরে দিলাম। তাহলে আগে থেকে ফিক্স করা আছে, ক্লোজ এন্ড। অর্থাৎ আমি ধরেই নিয়েছি আমার উত্তরটা আমার যে অপশান তার বাইরে যাবে না। অর্থাৎ এর অপশান দু রকমের হয়, ড্রপ ডাউন হয় আর চেকার বোর্ড হয়। ড্রপ ডাউন মানে হচ্ছে সিঙ্গেল ইউজ। ড্রপ ডাউন মানে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আর চেকার বোর্ড মানে হচ্ছে তুমি একাধিক বেছে নিতে পারো। আচ্ছা, আপনি কি কি বাড়িতে কি কি পোষেন? গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শূকর, তাই তো? আদার্স বলতে দেবে সব। তুই যদি পুরুলিয়ার দিকে যাও, দেখবে অনেকে বাড়িতে নেউল পোষে তো, কেউ টিয়া পাখি পোষে। ওকে, তাহলে এই যে লিস্ট করলাম আমি, এর মধ্যে নট নেসেসারি যে একজনের বাড়িতে, যার বাড়িতে গরু আছে তার বাড়িতে ছাগল নেই। তাহলে চেকার বোর্ড মানে আমি গরুতেও টিক মারলাম, ছাগলেও টিক মারলাম, আদার্স মানে টিয়া পাখি আছে একটা, সেটাতে টিক মারলাম, মুরগি পুষেছে মুরগিদের। বোঝা গেল? চেকার বোর্ডের সঙ্গে ড্রপ ডাউনের পার্থক্যটা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। ড্রপ ডাউন মানে আমার যতগুলো অপশন দেবে সেখান থেকে মাত্র একটাই উত্তর বেছে নিতে হবে। ওকে, আর চেকার বোর্ড মানে
আমি সেখান থেকে একাধিক উত্তরও নিতে পারি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আর মিশ্র প্রশ্নমালা, মিশ্র হচ্ছে বা মিক্সড হচ্ছে যেখানে একাধিক রকমের থাকবে, অর্থাৎ ওপেনও থাকবে ক্লোজও থাকবে। সাধারণত আমরা যে কোশ্চেনগুলো ফ্রেম করি সেগুলো সাধারণত দু রকমেরই হয়, ওপেন ক্লোজ বোথ থাকে। ঠিক আছে? আর স্ট্রাকচার আনস্ট্রাকচার মানে আগের দিন বুঝিয়ে দিয়েছি, আমি দিইনি? হ্যালো, হ্যাঁ স্যার দিয়েছি। দিয়েছি তো?